রাসূলের মহব্বত আমাদের অন্তরের ভিতরে নাই, আছে নাকি? যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। নাম কত মধু, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। কথা বলেন ঠিক না? রাসূলের মহব্বত যদি আমাদের অন্তরে থাকতো, রাসূলের ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকতো, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমি নবী আপনার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত আপনার উম্মত থাকবে। হাশরের মাঠে আপনি যখন বামের দিকে তাকাবেন, আপনার নজর যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনার উম্মত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, যত দূরে তাকাবেন তত দূর পর্যন্ত আপনার উম্মত থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অনেক আনন্দিত হলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃষ্টি না করলে কিন্তু পৃথিবীর কোন কায়নাত কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা রাসূলকে ভালোবাসি না, রাসূলের মহব্বত আমাদের অন্তরে নাই। ও ভাইরা আমার, ভালো করে জেনে নেন, ও সমাজকান্তি ভাইরা আমার, সমাজকান্তির যুবক ভাইরা আমার, বাবাজিরা ভালো করে জেনে নেন, রাসূলের মহব্বত ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশকে ওয়াজিব করে দিবে। ছোট তো রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে। কিয়ামতের ময়দানে রাসূল সাহাবায়ে কেরামদেরকে এরকম ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য পেরেশানি থাকবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দায়ে সাদ সালারা হাইনি কুনাদ ইবাদু হক দেগারে কাইনি কুনাদ। পিতার বয়স হলো 100 আর ছেলের বয়স হলো 110। কেমন মানবেন? বুঝে আসে? আপনারা একজন নবীর নাম শুনছেন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু মানুষকে আবার কিভাবে জিন্দা করবে? মরা মানুষ তাকে আবার কিভাবে জিন্দা করবে? এই কথা যখন বলছে, আল্লাহ বলতেছেন, আমি হলাম মৃত্যু দেওয়ার মালিককে। ভাই বলেন, মৃত্যু দেওয়ার মালিককে, জীবিত করার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতাবান কে? বলেন আল্লাহ। তুমি নবী হইয়া তোমার মাথার ভিতরে, তোমার ব্রেনের ভিতরে চিন্তাধারা কেমনে আসলো আল্লাহ মৃত্যু মানুষকে কিভাবে জিন্দা করবে? তার জামানায় একটা যুদ্ধের আয়োজন করা হলো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুদ্ধের ময়দানে যাইয়া তিনি শহীদ হয়ে গেলেন। তেনার একটা গাদা ছিল, ওই গাদাটাকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। কথা বোঝা যায়? ওই গাদাটাকে বেঁধে রাখা হলো। উনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে উনি শহীদ হয়ে গেলেন। এখন ওই গাদাটাও না খাইতে খাইতে গাছের কাছেই মাইতে গেলেন, মাটির ভিতরে নিষ্পেষিত হয়ে গেলেন। 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবরের ভিতরে থেকে আবার উঠাইছেন। কত বছর পর? যখন উনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে যান তখন ওনার সন্তানের বয়স ছিল 10 বছর। আর উনি যখন শহীদ হয়ে গেলেন 100 বছর পর আল্লাহ তাআলা ওনাকে আবার জীবিত করলেন।
হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি তো এখানে একটা গাধা রেখেছিলাম, এই গাধা কোথায় গেল? আমার গাধা তো আমি দেখি না। আল্লাহ তাআলা বলেন, ও উযাইর, তুমি এখানে কতদিন পর্যন্ত ঘুমাইলা? কোন কিচ্ছা কাহিনী বলতেছি না কিন্তু ভাই, কোরআনের কথা বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। সংখ্যায় হতে পারি কম, আল্লাহকে তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে হিজরত করতে যাইতেছিলেন, তখন আবু বকর কয়, হুজুর আমরা তো দুইজন। আল্লাহ কয় না, ইন্নাল্লাহা মা'ানা, তোমরা দুইজন না, রাসূল বলে আমরা তিনজন। আমাদের সঙ্গে কে আছে? আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, কোনো ভয় আছে? কি কন? কোনো বুলেটের ভয় পাই? আপনারা পান? তাহলে এখানে আসে না কেন মানুষ? এখানে গুলি করে মারা হবে? কি কন? এখানে গুলি করে মারা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমরা তিনজন, আমরা দুইজন নয়, আমরা হলাম তিনজন। যে কথা বলতেছিলাম, ভাইরা আমার, বাবাজিরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নেতাকে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের ভিতর থেকে আল্লাহ তাআলা জীবিত করলেন, তখন বলতেছে, আল্লাহ বলেন, উযাইর তুমি এখানে কতদিন ঘুমাইলা? 1 ঘন্টা অথবা 2 ঘন্টা। আচ্ছা বলেন তো কতদিন ঘুমাইছে? 100 বছর ঘুমাইছে। আল্লাহ কয়, আরে উযাইর না, তোমাকে আমি আল্লাহ আরো একটু বেশি ঘুম পাড়াইয়া দিয়েছিলাম। তাহলে 1 দিন অথবা 2 দিন না, আরো বেশি ঘুমাইছো। কয় তুমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ঘুমাইছো। আল্লাহ কয়, উযাইর 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 100 বছর পর ঘুম থেকে উঠাইছি। 100 বছর পর আল্লাহ তাআলা তাকে জীবিত করছে। কিসের কারণে? তিনি নবী হয়ে চিন্তা করছিলেন যে আল্লাহ মুর্দা মানুষকে আবার কিভাবে জীবিত করবে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা ফিকির করার কারণে আল্লাহ তাকে 100 বছর পর ঘুম থেকে উঠাইলেন, মানে মৃত্যু মানুষ থেকে জীবিত করলেন। তুমি যদি এখানে 1 ঘন্টা ঘুমাও, তাহলে তোমার গাধাটা কি হবে? ওখানে বাধা থাকবে। 1-2 ঘন্টাতে গাধা মারা যাবে না। তোমার গাধা কোথায়? আল্লাহ আমার গাধা তো এই গাছের সাথে বেঁধে রাখছিলাম। কয় না, তোমার গাধাটাও ওরকম ভাবে না খাইতে খাইতে মৃত্যুবরণ করছে, মারা গেছে। এখন কি হবে? তুমি একটা কোদাল নিয়ে আসো, আসার পরে তুমি ওইখানে মাটি খোঁড়ো, দেখো কোনো হাড় ঘর কিছু পাওয়া যায় কিনা। কোদাল এনে যখন খোঁড়া আরম্ভ করছে, পাইছে কি একটু হাড় পাইছে, একটু হাড় পাইছে। ওই হাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কভারিং করে দিয়েছে, তার যেই গাদা ছিল সেই গাদার আকৃতি বানাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বানানোওয়ালা কে? বানানোওয়ালা কে? রিজিকের মালিক কে ভাই? আল্লাহু খায়রুর রাযিকিন। উত্তম রিজিকদাতা কে? আল্লাহ। তোমার গাধাতে না খাইতে খাইতে মারা গেছে, তা তোমার গাধাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এটা কি তোমার গাধা? ভাই আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই হলো আমার গাধা। আল্লাহ কয়, উযাইর ওই তোমার ওই গাধাকে আমি আল্লাহ যেরকম ভাবে জীবিত করেছি, কভারিং বানাইছি, যেই হাড়টা যেটা ছিল, যেই মাংসটা যেটা ছিল, যেই পশমটা যেটা ছিল, চামড়াটা যেরকম ছিল, হুবহু সেরকম গাধাই আল্লাহ বানাই দিয়েছে। উযাইর আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই হলো আমার গাধা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো উনি ছিল তাওরাত কিতাবের হাফেজ। কি কিতাবের? তাওরাত কিতাবের হাফেজ ছিল। এখন ওনার এলাকার কোনো লোক নাই, ওনার বয়সে সমস্ত লোক তো মারা গেছে। 100 বছর আগের ঘটনা, কিন্তু ওনার ছেলেকে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। 110 বছর বয়স, আর উনি 100 বছর পর জীবিত হলেন। এখন বলতেছে, আমি তো আমার বাড়িতে যাইতে চাই। ঠিক আছে, তোমার বাড়িতে রহমতপুর এলাকা, মনে করেন গ্রামের নাম কি? রহমতপুর এলাকা। ওই গ্রামে যাইতেছে, এখানে উযাইরের বাড়ি কোনটা? সবাই বলতেছে 100 বছর আগের ঘটনা। তাহলে এখানে আবার উযাইর আসলে কোন জায়গাতে? না, আমি তো সেই উযাইর। আপনি উযাইর? আমরা তো চিনি না। তখন বলতেছে, হ্যাঁ আমি উযাইর। যখন ওই বাড়ির কাছে গেছে, তখন বলতেছে, বাড়ি কেউ আছেন নাকি? আমি উযাইর আসছি। আচ্ছা বলেন তো, 100 বছর আগে যে লোকটা মারা গেছে, এখন যদি এসে বলে যে আমি তো অমুক দাদা, অমুক আইছি রে, তো এই বাড়ির লোক সবাই বলাবে না? কি কয়, আমার দাদা 50 বছর আগে মারা গেছে, দাদা আসলো কোন জায়গাতে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে টুকটুক করে লাঠিটা ভর দিয়া উযাইরের সামনে আসছে। মনে করে বাপের দাড়ি কাঁচা, ছেলের দাড়ি পাইকে সাদা হয়ে গেছে।
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি তোমার বাবা। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলা লাগবে না, আপনি বাসার ভিতরে আসেন। তার মা বেঁচে আছে, মানে উযাইরের স্ত্রীও বেঁচে আছে। উযাইরের স্ত্রী বলতেছে তোমার আব্বু 100 বছর আগে যুদ্ধের ময়দানে যায় এসে শহীদ হয়ে গেছে, সে আবার আসে কি করে? এই কথা যখন বলছে, বলার পরে তখন বলতেছে যে না আমি উযাইর, তুমি দেখো আমাকে চেনো নাকি। ছেলেকে বলতেছে বিটারে আশীর্বাদ দিয়ে না ঘরের ভিতরে, কোন জায়গার বিটা কখন আইসে আনলে তোর বাপ হবি আমার স্বামী হবি, এই কি পরিচয় দিয়া যায়? হবে না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনাদের এই গ্রামে কোনো বৃদ্ধ লোক আছে কিনা, বয়স্ক লোক আছে কিনা? সবাই বলতেছে সব লোকই তো মারা গেছে। এই গ্রামের ওই রহমতপুর এলাকার ওই কোনায় একটা বৃদ্ধ মহিলা আছে, উনি হাঁটতে চলতে দেখতে কিছুই পারে না। হয়তো আমার একটু তার কাছে নিয়ে যান, দেন আমাকে একটু পরিচয় দেয় কিনা, দেন তো আমাকে চেনে কিনা। ওই মহিলার কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বুড়িমা আমি আপনার পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি আমাকে চেনেন? মানে বুড়ি তো ভালো হয়ে যায়, দেখেন কিভাবে। তার বলতেছে যে আপনি উযাইর, আপনাকে আমি কিভাবে চিনবো? আমার চোখ দুটো অন্ধ। আমি যখন আমার নবী ছিল উযাইর আলাইহিস সালাম পয়গম্বর ছিল, তখন আমার পয়গম্বরের একটা গুণ ছিল কি জানেন? বিইذنিল্লাহ বলে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ মানুষের চোখ ভালো হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অন্ধ মানুষের চোখে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যেত। উনি যখন বিইذنিল্লাহ বলে ফু দিছে, সঙ্গে সঙ্গে ওনার অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এখন বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু উযাইর নবিয়াল্লাহ, আপনি আমার পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আপনি আমার পয়গম্বর। তখন বলতেছে বুড়িমা আপনি কি আমাকে একটু পরিচয় করায় দেন, আমার সংসারে মিলিয়ে দেন। বাবা আমি তো চলতে পারি না, আমার পয়গম্বরের একটাই গুণ ছিল, যদি কোনো বৃদ্ধ লোকের হাত ধরে টান দিয়ে বলতো কুম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে বৃদ্ধ ভালো হয়ে যাইতো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইذনিল্লাহ বলে যখন ওই বৃদ্ধর হাত ধরে টান দিছে, সঙ্গে সঙ্গে বুড়ি ভালো হয়ে গেছে। তখন বলতেছে আমার পয়গম্বর তো তাওরাত কিতাবের হাফেজ ছিল। বলতেছে আপনি আমার পয়গম্বর, কোনো সন্দেহ নাই। বাড়ি সুপারিশ করা হয়েছে, তখন বাড়ির যে মহিলা ছিল উনি বলছে আমার স্বামী তো তাওরাত কিতাবের হাফেজ ছিল। উনি কি তাওরাত কিতাবের হাফেজ? যদি হাফেজ হয়ে থাকে তাহলে ওনাকে স্বামী বলে গ্রহণ করা যাবে, আর যদি না হয় তাহলে কিন্তু আমি পারবো না। এই কথা যখন বলছে, বলার পরে তখন বলতেছে হ্যাঁ আমি তাওরাত কিতাবের হাফেজ। তাহলে একটা ডেট দেওয়া হোক। আমরা ডেট দেই না, আজকে 26শে ডিসেম্বর সমাজকান্দি হাবিবিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, আমরা সবাই জানছি, কি বলেন? এখন এখানে সব ওয়াজ মাহফিলে সবাই শুনতে আসছে, সবাই আসবে। এখন ডেট দিছে অমুক দিন, তাহলে আপনি সবার সামনে তাওরাত কিতাব যদি শুনাই দিতে পারেন, তাহলে আপনাকে আপনার স্বামী বলে গ্রহণ করব, পিতা বলে গ্রহণ করব, আপনাকে নবী বলে গ্রহণ করব। তখন উনি কি করছে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে সমস্ত জনসংখ্যার মধ্যে তাওরাত কিতাবটা একাধারে শোনায় দিচ্ছে, যারা বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুণ ছিল। তিনি 100 বছর পর তাকে জীবিত করার কারণ কি দুনিয়ার মানুষকে জানাই দিতেছেন। এই কারণেই তাকে 100 বছর পরে জানাইলাম, আল্লাহ হলেন সমস্ত কিছুর মালিক। সে একজন নবী হইয়া খালি একটু চিন্তা করলো আল্লাহ মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করবে। এই চিন্তা করার কারণে আল্লাহ তাকে কি করলেন? একটা পরীক্ষা করলেন, একটা পরীক্ষা করলেন। কারণ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে অনেক কষ্ট করছে না? কষ্ট করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর রে, আমার সঙ্গে তোমার হিজরত করা লাগবে, কারণ এই মক্কার এই নিষ্ঠুর কাফেররা আমাকে থাকতে দিবে না। এই মক্কা নগরীতে আমি থাকতে পারবো না, আমাকে এই মক্কা নগরী ছেড়ে চলে যেতে হবে। একদিন বলতে 6 মাস আগে বলে রাখছে কথাটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেন? দরজায় টাক লাগাইয়া দাঁড়ায় থাকে, একটা রাত্রে উনি ঘুমান না। কারণ আব্বা রাসূলের মহব্বতে একটা রাত উনি ঘুমায় না। ওনার স্ত্রী বলে আপনি কেন ঘুমান না? কয় তুমি বুঝবা না, তোমাকে বলা যাবে না। তোমার কাছে কেন বলা যাবে না? কয় মহিলাকে মুখ হলো পাতলা, মহিলা শুনলে রাগ করবে, ঠিক না?
আসলে সব মহিলা তো একরকম না, কি বলেন? মহিলার কাছে বলে না কেন? আমি আজকে তোমার কাছে এই কথাটা বলে দেই, তুমি হয়তো আরেক মহিলার কাছে বলে দিবা, আরেকজনের কাছে বলে দিবা, আমাদের হিজরতটাই বাতিল হয়ে যাবে। 6 মাস আগে বলছে, বলার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে আয়েশা একবার ডাক দিয়েছে, আবু বকর মক্কা থেকে যখন আসবে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইছে। কোথায়? তার আপন বিছানায় শোয়া দিছে। কারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কাফেরেরা মনে করবে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছে, তাকে আপনাকে মনে করে আমাকে কতল করে ফেলাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই, তার কারণ আমি মনে করব যে আমার জীবনের বিনিময়ে রাসূল বেঁচে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা দিয়েছেন, তখন সমস্ত কাফেররা ঘরের চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখছে। শুনতেছেন? চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখছে। এখন কাফেররা এই চিন্তা ভাবনা করেছে যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘর থেকে বের হবে, তখন তাকে দুনিয়া থেকে কতল করে দেওয়া হবে। বাঁচানোর মালিক কে? চতুর্দিকে যখন কাফেররা ঘেরাও করে রেখেছে, আল্লাহ তাআলা তাকে জানাই দিলেন, হে নবী, আপনি এক মুষ্টি বালু হাতে নেন। এক মুষ্টি কি করেন? বালু হাতে নেন। ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহু আকবার বলেন। কারণ এই বালিকণাটা আপনি হাতে নেন আর আপনি চতুর্দিকে উড়াইয়া দেন, ছিটাইয়া দেন। বালি হাতে যদি আমি নেই, চতুর্দিক সেটা কি হবে? আল্লাহ বলে, ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী, আপনাকে বলছি বালু হাতে নেওয়ার জন্য, আপনি বালু হাতে নিয়ে ছিটিয়ে দেন, আর আমার কুদরত গ্রহণ করবে ওই নিষ্ঠুর কাফের বেঈমানদের চোখে পৌঁছায় দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কুদরত গ্রহণ করবে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শাহাদাতুন নুজুম পড়ে যখন এই বালুটা যখন ছিটাইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাফেরদের চোখের ভিতরে আল্লাহ তাআলা বালুটা পৌঁছে দিয়েছে। আর চোখ গলতে গলতে রাঙ্গাইতে রাঙ্গাইতে চোখ লাল হয়ে যাচ্ছে। আর চোখে দেখে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের ভিড়ের ভিতর দিয়ে চলে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির সামনে গেছেন, আবু বকরের বাড়ির সামনে একটা ডাক দিছে গভীর রজনীতে। কয়টা ডাক দিছে? একটা ডাক দিছে। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাব্বাইক। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, এত রাতে তোমাকে আমি একটা ডাক মাত্র দিলাম আর তুমি লাব্বাইক বলে চলে আসলা, তুমি কি রাতে ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম করে বলি, যেদিন আপনি বলছেন আমার সঙ্গে হিজরত করা লাগবে, মক্কা ছেড়ে চলে যেতে হবে, আর সেই দিন থেকে আমি আবু বকর একদিনও বিছানায় টাক লাগাই ঘুমাই না, এমনকি আমার বাড়ির উটও ঘুমাই না। শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আর কাফেরদের ব্রেনটা এতই তীক্ষ্ণ ছিল যে তারা কি করছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গায় হাইতে যাইতেন, কোন গোত্রের লোক যাইতেন, তাও কাফেররা জানতে পারতো যে এখানে কুরাইশ বংশের লোক গেছে না বনু কুরাইশ গোত্রের লোক গেছে না কোন বংশের লোক গেছে, তারা দেখলে ঠিক পাইতো পায়ের ছাপ্পা দেখে। এরকম ভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে নিয়ে হীরা গুহায় গমন করলেন, যখন ওই হীরা গুহার মধ্যে গেলেন, হীরা গুহার ভিতরে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে প্রবেশ করলেন। আর হুজুর বললেন, হে আবু বকর, মক্কা থেকে মদিনায় হেঁটে আসছি, অনেক কষ্ট হয়ে গেছে, তুমি একটু তোমার উরুটা একটু দাও, আমি একটু বিশ্রাম নেই। উরু পর্যন্ত এই উরুটা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা দিছে, আর আবু বকর দেখতেছে ওই গর্তের চতুর্পাশ দিয়ে শুধু ফুটো আর ফুটো গর্ত। তার গায়ে যে চাদর ছিল, ওই চাদর ছিঁড়ে ছিঁড়ে সবটা মুখ বন্ধ করে দিছে, গুহার সমস্ত মুখ বন্ধ করে দিছে, গুহার মুখ বন্ধ করে দিছে, কিন্তু একটা গুহার মুখ বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, ওনার পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে চেপে রাখলেন যেন কোনো পাহাড়ি বিষধর সাপ এখান থেকে না আসতে পারে। আর ওই সাপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অনেক বছর যাবত ওখানে অবতরণ করছেন।
কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন আশা, কিন্তু কোনো জায়গায় আসতে পারে না, এদিক যায় ওদিকে যায় চতুর্দিকে যায়, কোনো দিক দিয়েই সাপ প্রবেশ করতে পারে না। দেখি একটা জায়গা কোনো কাপড় নাই, শুধু একটু মাংসের মতো দেখা যায়। ওই জায়গা দিয়ে যখন ঠোকর মারছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে দর করে পানি পড়তেছে। আর ওই পানিটা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগছে, লাগার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম যখন ভেঙে যায়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, তোমার মনে হয় বাড়ির মায়া লাগছে, তুমি মনে হয় বাড়ির জন্য কাঁদতেছো, ছেলে সন্তান বিবি বাল বাচ্চার জন্য তুমি কাঁদতেছো আবু বকর। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন হইতে নবী আপনার প্রতি আমি ঈমান আনছি, তারপরে আমার সমস্ত ছেলে সন্তান বিবি বাল বাচ্চা সব কিছুর মায়া ত্যাগ করে সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, সব চাইতে বেশি ভালোবাসি, তাই কাঁদো কে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমার উপরে আরাম করতেছিলেন, আমি বসে রয়েছি, দেখি গুহার চতুর্দিক দিয়ে মুখ দেখা যাইতেছে, গুহা দেখা যাইতেছে। আমি প্রত্যেকটা গুহাকে আমার চাদর ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলাম, একটা মাত্র ছিদ্র আমি বন্ধ করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গুহার মুখ দিয়া সাপে আমাকে দংশন করেছে, আর ওই বিষের যন্ত্রণায় আমি কাঁদতেছি। বলতে চাও বাকো, তোমার এত সময় কান্দা লাগে, তুমি আমাকে আগে থেকে বলবা না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজে লালা থুতু মুবারক ওখানে লাগাই দিলেন, দিয়ার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামলাহুল মিজান, যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে তাদেরকে মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে। আর যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে গো, তার জন্য বেহেশতের ভিতরে একটা বীজ রোপণ করা হয়। জোরে বলেন। আর ওই বীজটা এত বড় একটা গাছে পরিণত হয়, এই দুনিয়ার তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়াইয়া যায়, তারপরও কিন্তু ওই গাছের সাহায্যে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ বলতে হবে না? সুবহানাল্লাহ বললে লাভ কি, ফায়দা কি, শুনছেন তো? তাহলে সুবহানাল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ। এত জোরে বলবো সুবহানাল্লাহ। একবার বলছি একটা গাছ লাগানো হয়ে গেছে, আবার বলবার একটা গাছ লাগানো হয়ে যাবে। জান না আপনারা গাছ লাগানোর জন্য? এক বৃদ্ধ লোক এরকম ভাবে রাস্তার পাশে গাছ লাগাইতেছে। ওখান থেকে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, যাওয়ার পরে বলতেছে, হে বৃদ্ধ, তুমি এখানে গাছ লাগাও কেন? আমি গাছ লাগাইতেছি, ভবিষ্যতে যারা আসবে, তুমি কি গাছ লাগাইয়া গাছ ভক্ষণ করতে পারবা? তুমি গাছের ফল ভক্ষণ করতে পারবা? হুজুর, আমি পারবো না ঠিক, কিন্তু আমার পরে যারা আসবে তারা তো পারবে না, কি বলেন? এই কথা বলার পর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখছো লোকটা বুদ্ধি কত, লোকটা বাঁচবে কি বাঁচবে না, ফল ভক্ষণ করতে পারবে কি পারবে না, গাছ রোপণ করতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে 1000 টাকা দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? না বাসায় যা বলবো? কি কাজ? বাসায় যা বলবো? এখনই বলবো ইনশাআল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 1000 টাকা দান করার সঙ্গে সঙ্গে যুবক বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি শুকরিয়া আদায় করলা। মানুষ গাছ লাগায় 1 বছর পর ফল পায়, আর আমি লাগানোর সঙ্গে সঙ্গে ফল পাইলাম। একথা যখন বলছে, তখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 1000 টাকা দিছে। তখন বলতেছে, তুমি যে আবারও শুকরিয়া আদায় করলে, তার কারণটা কি? মানুষ গাছ লাগায় বছরে 1 বার ফল পায়, আমি 2 বার পাইছি। ইমাম শাফি রাহমাতুল্লাহর সাথে যখন তার উজির নাজির ছিল, যারা ছিল, হুজুর তাড়াতাড়ি চলেন, এই লোক কিন্তু আপনাদের ফকিন্দি বানাই ছাড়বে। চিন্তা করছেন? তাইলে কি গাছ লাগাবো কিসের জন্য? ভবিষ্যৎ করে জন্মের জন্য আমরা লাগাবো। কি বলেন? আমি যে খাবো এই গাছের ফল, এটা তো হতে পারে না, কারণ এ ফল আমার পরে যারা আসবে, তারপরে যারা আসবে তারা ভক্ষণ করবে, একটা বর্জন খাবে।
এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হতে পারছি আমরা। যেই নবীকে সৃষ্টি না করলে বলেছিলাম কাউকে সৃষ্টি করতেন আল্লাহ। ওই নবী যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় কিন্তু তার আগে কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের জামানা ছিল। মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে এসে আল্লাহর সঙ্গে কথা বলতেন নাকি? কথা বলতেন। কথা বলতে বলতে একজন প্রেমিক একজন প্রেমিকা যদি কথা বলে, খালি ফোনে কথাই বলতে থাকে, কথা বলতে থাকে, 1 মাস 2 মাস চলে যায়, 6 মাস চলে যায়, একদিন কয় কি আমার মন চাই তোমাকে একটু দেখার জন্য, বলে কি বলে না? বলে। মনে করেন ছেলের বাড়ি ফরিদপুর, মায়ের বাড়ি হলো চট্টগ্রাম। এখন ছেলে কয় তুমি ফরিদপুর আসো, আমি মহিলা মানুষ অত দূর যাবার পারবো না, তুমি চট্টগ্রাম আসো। ছেলে কয় আমি তো চট্টগ্রাম যাই, ভয় পাইতেছে, আটকাই দেয় না, বাইন্দে দেয় না, পুলিশে ধরাই দেয়, তাহলে আমি কোথায় যাবো? পায় না, তোমরা মিডিল পয়েন্ট আছে, ঢাকা কাশপুর আসো। বোঝেন তো, কাশপুর গেলে তো মিডিল পয়েন্ট হয়ে যাবে। উনি ফরিদপুর থেকে কাশপুর যাবে, আর উনি ওখান থেকে কাশপুর ব্রিজে আসবে, দেখা করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কিছু কথা বলে। ও ভাইরা আমার লক্ষ্য দেন, মনোযোগ দেন, কথা শুনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, খালি ভালোই লাগে। প্রেমিকের সাথে কথা বলে ভালো লাগে না? আশিকে মা সুকেরা তু চিরন্দিস কিরামিন কাতবিন রাহম খবর লিস, খালি কথা বলে ভালো লাগে। একদিন কার রব্বি আরবি, ও আল্লাহ তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। আল্লাহ বলে লান তারানি, ও মুসা তুমি দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না, কারণ আমার নূর তুমি বরদাস্ত করতে পারবে না। আমার নূর বরদাস্ত করতে পারবে না, তার কারণ আমার নূর হলো 2 প্রকারের, একটা হলো নূরে জামালি, আর একটা হলো নূরে তাজাল্লি। দুনিয়ার একটা মিসাল দিব। দিনের আলোটা কি বলেন? নূরে তাজাল্লি। ওই সূর্যের আলোর দিকে আপনি আমি তাকাই থাকতে পারবো না, কিন্তু রাতের আলোটা হলো নূরে জামালি। যতই আলো দিবে, ওই আলোর দিকে, চন্দ্রের দিকে তাকাবেন, চোখের কোনো ক্ষতি হবে না। হবে কি হবে? আল্লাহ বলতেছেন মুসা তুমি আমার নূর তুমি বরদাস্ত করতে পারবে না। আল্লাহ যখন মুসা বলে আল্লাহ আমি পারবই, আমি পারবো, আবেগ নিয়ে বলছে আমি পারবই। রব্বি আরবি, আল্লাহ আপনি আমার সঙ্গে দেখা করেন, দেখা দেন। আল্লাহ কইলাম তার আমি মুসা কখনো না, তুমি আমাকে দেখতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম, অনেক ইতিহাস আছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম যখন দেখতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের ফোকাস দিল, মুসা আলাইহিস সালাম একেবারে ওই পাহাড়ের উপরে পড়ে গেল, তুর পাহাড়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর আর দেখা হলো না, অজ্ঞান হয়ে গেছে। বুঝছেন? তাহলে আল্লাহকে সে দেখতে পারে নাই, কিন্তু আমার আপনার নবী দেখবার পারছে কিনা? পারছে নাকি? পারছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমাদ মুদফাকুল আউয়ালিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মেরাজের রাতে যখন নামাজ পড়াইলেন, সমস্ত নবীরা মনে করতেছে আরে আমি হইলাম সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 950 বছর দাওয়াত দিছি। কত বছর? 950 বছর দাওয়াত দিছি। আমি হইলাম ঈসা আলাইহিস সালাম, আমার মা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা হলো সর্বনেতা, আমরা হলো নবী, আমরা নবী। তাহলে আজকের ইমামতি আমি পাবো। আমি হইলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মনে হয় পাইতে পারি ইমামতির দায়িত্বটা। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল আপনি একটু জেনে নাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির দায়িত্ব দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামকে বলেন, আমার আপনার নবী সমস্ত নবীদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা দিবার যাবেন, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর ওই পাশে যাইতে পারবো না,
আমি আর ওই পাশে যাইতে পারবো না, তার কারণ এখন আমার আর সম্ভব না, আমি ওখানে যেতে পারবো না। তাই বোঝা গেল কি, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার জুতা মুবারক খোলা লাগবে না, আপনার ওই জুতা মুবারক সহকারে আপনি আমার আরশের কাছে চলে আসেন। এত দামি নবী পাইছেন মিয়া, তারপরও কিন্তু আপনারা রসুলের অনুসরণ করেন না। কেন করেন না? মহব্বত ভিতরে নাই। মহব্বত যদি থাকতো তাহলে কিন্তু আপনি আমি রসুলের মহব্বত পাইতাম, আমরা ভালোবাসা পাইতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত পীর ওলিরা ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীর উম্মতেরা ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মাকামে মাহমুদ নামক স্থানে উনি সিজদারত অবস্থায় থাকবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই কথা যখন বলতে থাকবে তখন সমস্ত নবীরা এরকম ভাবে ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, নবীরা তো কোনো অপরাধী না, নবীরা কোনো অপরাধী না। আল্লাহ তাআলা বলবেন, নবীরা জান্নাতে চলে যাবে। সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে আর দেখবে কত নাজ নিয়ামত একটু থাকবে। তখন বলবে, জান্নাতে তো চাবি নিয়ে আসলাম না, গেটে তো চাবি আনিনি, তাহলে ভিতরে কেমন প্রবেশ করবো? কত সুন্দর হুর দেখা যাইতেছে, গেলমান দেখা যাইতেছে, এগুলি বলে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে। এখন চাবি নাই, কিভাবে যাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। হাদিস শরীফ সাক্ষী দেয়, যদি বান্দার ফরজ নামাজ সঠিক বলে গণ্য হয়, তার সকল আমল সঠিক বলে গণ্য হবে। এইজন্য ফরজ নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে নাকি? এর মাহফিল যার উদ্দেশ্য কি খালি ওয়াজ শুনবো, ওয়াজ ভালো লাগে, হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজটা বড় মজা লাগে, ঠিক আছে ইনশাআল্লাহ, যে ওয়াজ করবো, ওয়াজ মজা লাগে, কিন্তু নামাজ পড়াতে ভাই মজা লাগে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়োকে কি হাতে করে দেখাতে পারি? আল্লাহকে সাহায্য করে লিল্লাহি তাকবীর। ওই যে আউল বাউল ফাউল এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। কি বলেন আপনারা? আউল বাউল ফাউলের কথা আমরা শুনতে চাই না। আমরা যদি মুসলমান, আমরা গান নাচের পক্ষে আমরা কথা বলবো না। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বলেন লিল্লাহি তাকবীর। হুজুর আমার শ্রদ্ধেয় ভাজন মুরব্বি চলে আসছে, এখন আর আমার ওয়াজ করা যাবে না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন এই দ্বীনের খেদমতের জন্য আমরা টিকে থাকতে পারি। গতকালকে আপনার ওই মাদারীপুর মস্তাপুর নাম শুনছেন না? সেখানে ছিলাম, রাত 2টার সময় আসছি আলোচনা করে, তারপরে আজকে আবার আপনাদের এখানে। এরকম মাঝে মধ্যে ইনশাআল্লাহ থাকে। আব্দুর রহমান আজকে এই চায়ের এটা নিয়ে বদলা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথা শুনলাম এবং জানলাম এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।